গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার। আজকে সকালেও কিন্তু আমার পড়ানো ছিল, কারণ প্রত্যেক দিনই বলছি সামনে পরীক্ষা এসে গেছে। রবিবারটা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যারা বাংলা পড়ে তারা আমার কাছে সকালে বাংলা পড়তে আসে, টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টরা। তো তারা এসছিলো 7, 8, 9। তো তারা পড়তে এসছিলো, তো পড়ে গেল। উঠে একটু জলখাবার করলাম, এরপরে আর সারাদিন পড়ানো নেই। তো সকাল থেকে আজকে শুরু হয়েছে বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। জানি না সারাদিনটা আজকে রেডি ডের মধ্যে যাবে কি না। তো চলুন, এই দিয়ে ব্লগটাকে শুরু করলাম। আমি ঠিকঠাক আছি, আপনারা আশা করি ভালো আছে। আর চলুন এবার জলখাবারে কী বানিয়েছি সেটা চট করে দেখিয়ে দিই। আজকে জলখাবারে করেছি লুচি আর আলুর তরকারি। লুচি আর আলুর তরকারি শুধু করেছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ছেলে তো খেলে ফিরছে, তো ওইখানে আজকে টিফিনটাও করে নেবে। মানে ফিরতে ফিরতে 2টা 2:30 হবে, তাই জন্য তখন তো আর এত বেলায় এসে টিফিন করা যাবে না, এসে দুপুরে লাঞ্চ করবে। তো চলুন, দুপুরে লাঞ্চটা যখন বানাবো তখন অবশ্যই দেখাবো। আর কী কী এনেছে বাজার থেকে সেটা আগে দেখি, তারপর দেখুন বন্ধুরা, আজকে সকাল থেকে কি ধরনের বৃষ্টি, মুষলধারে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি আমার ঘরে জানলা থেকে দেখানোর চেষ্টা করছি, চারিদিক দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, যত দূর চোখ যায় শুধু দেখুন। আজকের দিনটা পুরো রেনি ডের মতো, সকাল সেই 8টা থেকে শুরু হয়েছে, এখন 1টা বাজে চললো, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে টপ করে পড়ছে। আজকে ডিনারে বলছি লাঞ্চে, হ্যাঁ লাঞ্চ ডিনার দুটোতেই একবারে করে নিচ্ছি। যেটা হচ্ছে চিকেন কষা করছি, আর দেখা যাক কি আর করা যায়। তবে একটা পদই করবো, সেটা চিকেন কষাই ভালো করে করছি। সমস্ত চিকেনটাকে আমি কী করেছি, ম্যারিনেট করে নিয়েছি। দই, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে আর টক দই দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে আদা রসুন পেস্ট বেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর শুধু একটু পেঁয়াজটা কিন্তু এমনি ভালো করে কুচি করে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে তার মধ্যেই চিকেনটা দিয়ে করলে পেঁয়াজ ভাজার একটা আলাদা সেন্ট আছে কিন্তু। তো এখন ভালো করে কষতে হবে, কোনো রকম জল দেব না এবং কষা করব। এটা সম্পূর্ণটাই যতটা পারবো কষা করব। সে ভাত দিয়ে খাই, কোনো আলু দেবো না আজকে আলু ছাড়া করব। আগে ভালো করে কষানোর পর কী দাঁড়ায় সেটা আবার দেখাচ্ছি। দেখছেন তো একদম কম ধিমে আছে, একদম যতটা পেরেছি কম আছে, একটু করে ফুটিয়ে মাংস আমার রেডি। আর একটুখানি জলটাকে মরাবো, তারপরেই কিন্তু এটাকে নামাবো। চলুন আরও 5 মিনিট একটুখানি জলটা কমে যাক। দেখছেন চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। চলুন সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখছেন আমার চিকেন অলমোস্ট রেডি, ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। দেখতে তো ইয়াম্মি হয়েছে, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। তো চলুন, যখন মানে লাঞ্চে আবার দেখাবো কী করলাম, তখন আবার একবার দেখাবো। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, স্নান ধান রোজ একদম রেডি, কারণ রান্না টান্না করে উঠে স্নান করলাম। তো আজকে সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, ছেলেই মাত্র খেলে ফিরেছে, স্নান করছে, দেরি করে হয়ে গেছে। কলকাতায় প্রচণ্ড বৃষ্টি, ওর প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে আসতে। তো যাক, বাবা গিয়ে ওকে নিয়ে এসছে, তো স্নান করতে গেছে। চলুন আজকে ডিনারে কী বানিয়েছি সেটা অবশ্যই দেখা। এটা হচ্ছে ভাত একটু বানিয়েছি, অল্প করে, বেশি করিনি। চিকেন কষা করেছি, যেটা আপনাদের দেখালাম, আর একটুখানি কম করে সাদা ফ্রায়েড রাইস মতন করে নিয়েছি, আর চাটনি। এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। মানে আর পারা যাচ্ছে না এত বৃষ্টির মধ্যে। তারপরে ছেলেটাও দেরি করে এসছে, ঠিক মতন করে টিফিন খাওয়া হয়নি, এতটাই বৃষ্টি পড়ছিল ওখানে কলকাতায়। তারপরে আবার বাসে করে এসে ভিজে গেছে, তারপরে বাসে করে, বাস পাচ্ছিল না বলে পুরোটাই গায়ের মধ্যে জলটা শুকিয়েছে। তারপরে আবার ট্রেনে করে ফিরে স্নান করছে। তো চলুন ফিরুক, তারপরে আবার
দুপুরে খাওয়া দাওয়া হবে। ছেলে বাবার ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিচ্ছি। এখানে রয়েছে চাটনি, স্যালাড। বলুন স্যার। ভালোই খাবার তো, সারাদিন সকাল থেকে যে বৃষ্টি গেল, বৃষ্টিতেও যে বাজার করতে পারবো এটা ভাবতে পারিনি, তাও করেছি এটাই। শুধু চিকেন এনেছো আর যা ছিল ঘরে করছিল না। হ্যাঁ, গাজর ছিল বাড়িতে, যেটুকুনি সেটুকুনি দিয়েই করে দিয়েছি। বলুন, আপনি কিছু বলুন, আপনার খাবার দেখে কি মনে হচ্ছে আজকে? খেতে আমার বৃষ্টি ভিজে শরীরটা ঠিক ভালো না। তুই প্রচন্ড ভিজে ভিজে বলছিলাম আমি না, এসিতে এসছি ভিজে। খাবার দেখে তো খুবই খুশি আছে, তবে আজকে আছে। তো চলো খাওয়া দাওয়া সব শুরু করে নাও, দেরি করো না। যেমন যেমন এখানে তোমার চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, কাঁচা লঙ্কা না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আজকে। হ্যাঁ, ভালো খেতে লাগবে। কেন গোলমরিচ গুঁড়ো দিয়ে তো স্যালাড দেয়, কাঁচা লঙ্কা দেয়। কাঁচা লঙ্কা দিইনি আজকে। কি দুটোই দুটোই ভালো হয়েছে। নিলাম, চলো। দুটোই ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে? চিকেনটা ভালো হয়েছে। চিকেনটা কি অন্যরকম হয়েছে না? বলেছিলাম যে একটু অন্যরকম। আমি চিকেনটাই দেখেছি, খুব সব কিছু ম্যারিনেট করে ধিমে আছে, কষিয়ে 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 কষিয়ে। আমি বলেছিলাম একটু অন্যরকম করতে, কষা কষা করতে। হ্যাঁ, আজকে আলু দিইনি, একদম কষা কষা। দুজনেরটাই একদম আলু দিইনি, কষা কষা। দারুণ টেস্টি হবে। টেস্টি হয়েছে, একদম কষা কষা করে দিয়েছি। খাবারটা বানিয়ে খাওয়াটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আর ফ্রাইড রাইস তো করে দিয়েছো। হ্যাঁ, ফ্রাইড রাইস করে দিয়েছি, খাও ভালো করে। বসে পারো তুমি। হ্যাঁ, আমি তো বুঝোই, খাও ভালো করে খাও। তো চলুন ওদের খাবারটা দিয়ে দিলাম, খেয়ে নিই, তারপরে আবার। এই যে আজকে রবিবারে বাজারে একদিন ছুটি পেয়েছে, ঘুড়ি ওড়াচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব ঘুড়িটাকে, এবং চোখে তো দেখতে পারা যাচ্ছে না রে। ঘুড়ি অনেক ছোট হয়ে গেছে, আমি ঘুড়িকে দেখাতেই পাচ্ছি না রে। বাবুর কাছে যাও, বাবুর পাশে যাও, দেখতে পাবে সুতোটা সময়। আরে ওই সাইড সুতোভাবে আমি দেখানো যায় না। টানটা দেখো তাহলে বুঝতে হবে, টানটা দিয়ে দেখো। তুমি ধরে থাকো, তুমি ধরো। হাওয়া কমে গেছে। পড়ে যাবে রে, তোল ঘুড়িকে, তোল ওপরে তোল। তুমি গোটাও, তুমি গোটাও, তুমি গোটাও। এই যে গোটানো দরকার নেই। হাওয়া না করলে ঘুড়ি নেমে যাবে। আমি ঘুড়িকে দেখাতে পাচ্ছি না, এত ঘুড়ি উপরে আছে। তার মধ্যে আবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে, বেশি ওড়াস না। হ্যাঁ, এই নাবি দাও, একটু ভিডিও করে নেবে তুমি। তুমি নিচের দিকে নামাও, নাহলে আমি ঘুড়ি নামা দেখাতে পারবো না। গোটাও। বৃষ্টিতে ভিজে গেল পুরো ঘুড়ি। চলে এলাম সন্ধেবেলা একটু চা নিয়ে। প্রত্যেক দিন রবিবারে পড়ানো থাকে, কিন্তু আজকে সকালে এত বৃষ্টি পড়েছে, তার মধ্যে একটু বাজারে গেছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে। একটু কোনোদিন যাই না, আজকে সকালে পড়ানোটা পড়িয়ে উঠে তারপরে গেছিলাম, একটু ভালো ভিজে গেছিলাম। বৃষ্টির মধ্যেই তো গেছিলাম। হ্যাঁ, বৃষ্টির মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভাবলাম একটু ঠিক আছে যাই, কারণ এর আগেও বৃষ্টিতে অনেক ভিজেছি আমি। ছোটবেলার কথা মনে পড়ে গেলে একটু বৃষ্টিতে ভিজে আসি, তো সেটা বলো। ভালো ভিজে গেছি, কিন্তু এত ভিজে গেছি, এসে স্নান তখন করে ঝিরঝির পড়ছিল গাড়িতে, মুছে টুছে রান্না বান্না করার পর চান করলাম। তো সেই দুপুরবেলা আজকে আমার একটু পড়ানো ছিল, পড়াতে যাওয়ার, কিন্তু ভিজে যাওয়ার পর কেমন গাত পা ম্যাজম্যাজ করছিল, আকাশটা দেখে আর ইচ্ছা করলো না আজকে যাওয়ার। ছেলেও ভিজেছে, ছেলেও প্রচণ্ড ভিজে গেছে, একটু একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে শুয়ে পড়ে কোনোদিন দুপুরবেলা আমি এভাবে শুই না, একটু শুয়ে পড়েছিলাম। তো চা করলাম, আর ভাল লাগে না তিনজনকার। এই সামনে একজন বসে পড়েছেন, আর একজনকে ঘুম থেকে ডেকেছি বিধ্বস্ত অবস্থায়। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে মেলায় যাওয়া বলি শ্রাবণী মেলা, কিন্তু যা সকালে আর যা কাদা হয়েছে, আজকে আর মেলায় যেতে ইচ্ছে করছে না। আর ওই কাদার মধ্যে পাগুলো যেন কারণ বাজে হয়ে যায়। তো আজকে যে যাবে বলেছিল, সেই বললো এই কাদার মধ্যে আর যাচ্ছি না, তাই মেলা ক্যান্সেল হয়ে গেল। চলুন চাটা খেয়ে নিই।
চলে এলাম বন্ধুরা একটু সন্ধেবেলা। মানে কি বলবো, এই কটা দিন ধরে একদম একঘেয়েমি জীবন হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ইচ্ছে করে তো বেরোলে না, না ইচ্ছা করে নয়, সবকিছু পাচ্ছি না, 5 মিনিট সবকিছু হচ্ছে কি, মনটা যদি মানুষের ঠিকঠাক থাকে না তাহলে সব ঠিকঠাক হয়। মন যদি মানুষের খারাপ থাকে তখন কিছুই আর ভালো লাগে না। সেটাকে ওয়েদারের জন্য মনটা খারাপ লাগছে, জোরজার করে কিছু করানো সম্ভব নয়। প্রথমত আজকে ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। কোনো জায়গায় যাবার আগে রাস্তাঘাটে যা পরিস্থিতি বর্তমানে, সেটার উপর ভেবেচিন্তে কোনো কিছু জায়গায় কিছু করার আগে অন্তত দুবার ভাবতে হচ্ছে। কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কারণ না, প্রত্যেক মানুষকে খেতে হবে বাঁচার জন্য, আর সব কিছু করতে হবে একটু করে এগোনোর জন্য। মানুষ একটু আনন্দ করবে, নিজেদের মধ্যে ফুর্তি আনন্দ করবে, বা নিজেদের মধ্যে একটু যা কিছু করুক না কেন তার কাছে করার সেই মানসিকতাটা এখন কারোর মধ্যেই নেই। যদিও আমি খুব মানে আমার পরিবার খুব সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, মানে সেক্ষেত্রে আমরা দুঃখটাকে অনুভব করার চেষ্টা করি এবং 5 জনের মধ্যে সব কিছু ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যেই প্রত্যেক দিন যেটুকুনি না করলে নয় সেটুকুনি। আদার্স কোনো একটা জায়গায় গিয়ে, এই 2 দিন ছুটি পেয়েছিলাম, আমি অনার্সে কোনো একটা জায়গায় গিয়ে ভালো কিছু ভিডিও নিয়ে এসে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু সেই মানে একটা মনে যে একটা ইচ্ছে সেটা এখনও পর্যন্ত বহিঃপ্রকাশ করতে পারছি না। বর্তমান পরিস্থিতি যা চলছে আমাদের সমাজে, বর্তমান পরিস্থিতির জন্য আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই, এটাই তো মেন প্রবলেম। হ্যাঁ সেটা তো, এই জন্যই আমাদের কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। হ্যাঁ করতে পারছি না। তো আজকে যেমন তুই বলছে না যে মেলায় গেলে না ম্যাচ করছে, সেটার জন্য না, একটা কোনো জায়গায় যাবার আগে সুন্দর একটা মানসিকতা যে আগে তৈরি হয় মানুষের মধ্যে, এইরকম জায়গায় যাব, সেটাই আমাদের মধ্যে এখন নেই। সরি। তো কি করব, তাই জন্যে সব কিছুই উল্টো পালট হয়ে যাচ্ছে। মানে গতানুগতিক জীবনেই যে আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া, নিজেদের টুকটাকি কাজ, নিজেদের কাজ, আর খবর শোনা, আর মোবাইলে খবর শোনা, টিভিতে খবর শোনা যে কি আপডেট আসছে নতুন, এটাই। এর বেশি কিছু করার নেই। তো এই দিয়ে এখন চলছে আমাদের। তো আজকে ইচ্ছা ছিল, আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি শ্রাবণী মেলায় গেলে আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু সকাল থেকে যে প্রকারে বৃষ্টি, তারপরে আর ইচ্ছা করলো না যে একটু যাই। দেখুন প্রত্যেকের আজকে সকালেও গেছিলো খেলতে, প্রচণ্ড ভিজে এসছে, এসে তারও অবস্থা একদম কি বললো। হ্যাঁ বল। বাস যদি না পায়, আমি মোটামুটি 25 মিনিট ধরে দাঁড়িয়ে বাস পাচ্ছি না, আর তখন পুরো অর্ধেক আমি ভিজে গেছি। তখন আর যে কোনো বাস তখন উঠবে, ওটা যদি ট্রেনেও আসতো, ভিড় ঝুলন্ত অবস্থা, সেটাও আমি চলে আসতাম। তো ও এসছিল হচ্ছে বেশি বাসে, তো ওই পুরো ভিজে গিয়ে সেটা ভালো হতো, এসি বাস মানে তো এই সন্ধেবেলা আমরা 3 জন একসাথে একটু বসি, নিজেদের মধ্যে যেটুকুনি আলোচনা করি, ভালো খারাপ সব কিছুই, বা যা কিছু একটু হয় আলোচনার পর তারপরে আবার ডিনারে চলে যাই। তো সেটাই নিয়ে আমাদের মধ্যে একটু আলোচনা হচ্ছিল। তো আমরা যখন নিজেরা আলোচনা করি, আপনাদের তো আমাদের পরিবারে একজন মনে করি বলেও আপনাদের সঙ্গে সামনে এসে সেসবগুলো একটু আলোচনার চেষ্টা করি। যদিও আমরা খুব সামান্য নগণ্য মানুষ, ভালো মন্দ বিচার করার খুব একটা আমাদের ক্ষমতা নেই। যারা রয়েছেন এই ব্যাপারটা সম্পূর্ণ দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি আমরা প্রত্যেকে চাইছি একটা ভালো কিছু রেজাল্ট আসুক, এইটুকুনি আশা রয়েছে। আপনারাও নিশ্চয়ই একটা ভালো কিছু খবর শোনার জন্য 21 তারিখ আবার সব ইঞ্জিনিয়াররা বেরোবে মিছিলে, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অব্দি। যা কিছু হচ্ছে একটা ভালো কিছু, কি বলছো তুমি? আমিও তাই বলছি, যে যেন খুব শীঘ্রই সমস্ত ইয়েটা সলভ হোক, এটাই আমি চাই। হ্যাঁ, কারণ এইটা নিয়ে একটা কেমন যেন হচ্ছে, কলকাতা ঘাটে বেরোতে গেলেও মানে ইয়ে লাগছে, ভয় লাগছে, কোন সময় কি হবে না হবে। এই একটা মানে এই সিচুয়েশনটা যাতে তাড়াতাড়ি সলভ হয়ে যায়, তাহলে এবার শুধু লাস্ট পর্যন্ত স্টেজটা সেটা গুলি চলাচল, বোম পড়ে, এগুলো শুধু বাকি হচ্ছে। এইসব ওসবগুলো একটা অনেক দূরে ব্যাপার, ওসবের কোনো ব্যাপার প্রশ্নই ওঠে না। না না চলুক, যেটা ভালো হোক সেটাই আপনারাও চান, আমিও চাই। তো চলুন এরপর আপনাদের সঙ্গে একটা বিচার ভালো হোক, তাড়াতাড়ি হোক, কারণ এটা আমাদের যে মনের উপর একটা চাপ রয়েছে সেটা নেবে যাবে, এটাই ভগবানের কাছে কামনা। যত তাড়াতাড়ি হোক একটা ন্যায় বিচার সবাই আমরা আশা করি, আপনারাও করেন আমিও করি। চলুন এবার আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। আজকে রাতের বেলা একটু মাংস আছে, কিন্তু যদিও একটু কম আছে বলে আজকে একটু আলু ভাজা করবো। আলু ভাজা করবো কীরকমভাবে, আলু
পেঁয়াজ ভাজবো আর তার মধ্যে একটা ডিম দিয়ে ভুজিয়া মতন করবো, আর নামাবার আগে একটু ম্যাগি মশলা দেবো, খুব সুন্দর কিন্তু খেতে হয়। চলুন আগে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। আলুটাকে অর্ধেকটা ভেজেছি, এবার পেঁয়াজটা একটু পরে দিয়েছি, কেন যেহেতু পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন নুনটা আমি দিইনি, নুনটা দিলেই কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই নুনটা আমি পরের দিকেই দেবো। চলুন ভাজি, তবে দেখাচ্ছি। আলু পেঁয়াজ তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়েই যেটা করব সেটা হচ্ছে একটু, এতক্ষণ কিন্তু নুনটা দিইনি, এবার ডিমের উপরে একটুখানি নুন দিয়ে দেবো, ব্যাস। দেখছেন ডিমটা একটু ভাজা ভাজা হলেই যেটা হচ্ছে, আমার কাছে ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলাটা আমি ওর উপরে দিয়ে দেবো। বেশ সুন্দর খেতে লাগে কিন্তু, চটজলদি রুটির সাথে বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে বলে আমি এটা মাঝে মাঝেই করি। মোটামুটি আমার হয়ে গেছে, শুধুমাত্র নামিয়েই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চলুন, আমার কাজ শেষ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে। এবার চলুন সার্ভ করে দেখাচ্ছি। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো যেটা বলছিলাম, সকালে তো একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে হতো না, আর একটু যেন আলু ভাজা করলাম। আলু ভাজাটা করলাম সেটা তারপরে দেখালাম, যে আলু পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে একটু ডিম দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কি বলে ম্যাগি মশলা দিলে খুব সুন্দর খেতে লাগে। রুটি দিয়ে তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের দেখালাম, যেটা তুলে এনে দেখাচ্ছি, যেটা এখনো এই যে আলু ডিম ভুজি। হ্যাঁ, আলু ডিম ভুজি বলতে পারেন, ভুজি। আর এটা ছিল বেলার মাংস একটু আছে, আর রুটি করেছি। এই যে দেখছেন, একজন বসে পড়েছে, সকালে কালকে খেলা আছে, প্র্যাকটিসে যাবে হয়তো। আর একজন দেখতে পাচ্ছেন তো আলু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। গরম গরম আলু ভাজা, হ্যাঁ গরম গরম আলু ভাজাটা যেটা, সেটাতে অলরেডি শুরু করে দিয়েছে খেতে। তো চলুন ডিনারটা করে নিই সকাল সকাল। তো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করছেন, আর আমার বন্ধু হচ্ছেন, আমার পরিবারে কমেন্টসও করছেন। কি নাম কমেন্টস করেছেন আজকে? শান্তি সিম্পল লাইফস্টাইল। আমি তোকে দিচ্ছি, শান্তি সিম্পল লাইফস্টাইল। হ্যাঁ বোন আমার আমাকে লাইক করেছো এবং শেয়ারও অবশ্যই করেছো, তাকে জানাই আমার পরিবার থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদিও কমেন্টসে আমি লিখি, তাও বলছি এইভাবে আমার পাশে থেকো, আমার বন্ধু হও, আমার পরিবারে একজন হও, এইটুকু অনুরোধ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, যারা যারা আমার ফেসবুকটা দেখছো তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবে। আর কিছু না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গুড নাইট, টাটা। বলো। আর যারা না বলেছি আমি সেটা, তুমি গুড নাইটটা করে দাও। আচ্ছা, গুড নাইট। হ্যাঁ বলো, গুড নাইট করো। গুড নাইট। আসলে ও খেয়াল করেনি, আমিও খেয়াল করি, হঠাৎ ক্যামেরাটা দিয়ে ঘুরেছি তো, তাই খেয়াল করেনি। চলুন কালকে আবার আসলে খুব খিদে পেয়ে গেছে। হুম, ঠিক আছে, চলো।